এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই কাল থেকেই বৃষ্টিতে তোলপাড় হবে গোটা বাংলা। পুজোতেও চলবে এই বৃষ্টি। তো পুজোতে কোন কোন জেলায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আজ এবং আগামী কালকের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আবহাওয়ার আপডেট প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পুজোর আগে 4ই অক্টোবর ফের নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে বৃষ্টি হবে জেলায় জেলায়। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, তবে ভারী বৃষ্টি হবে না। তবে শুক্রবার বৃষ্টি বাড়বে। 24 পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। 4ই অক্টোবর থেকে 8ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। বেলা গড়লেই দশর হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, তবে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এদিকে 4ই অক্টোবর দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। 8ই অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিন থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারেই বলে জানানো হয়েছে। বাংলাদেশের আবহাওয়া। বাংলাদেশের 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাতে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বইবে এবং এতে বৃষ্টি হতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় করে মাছ ধরা ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের 8 অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণেই উপকূলের মানুষদের আগে থেকেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া। 4ই অক্টোবর অর্থাৎ শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি কলকাতা, হাওড়া, হুগলি, এমনকি নদিয়া বা বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একসাথে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আলিপুর আবহাওয়া দপ্তর নিজেই রিপোর্ট কি জানিয়েছে এবং কেমন থাকতে চলেছে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া। শুনুন আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। যেটা 1 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় থাকবে না, হয়তো সব দিন থাকলেও সেটা পরিমাণ কমের দিকে এবং লোকালাইজ ধরনের অনেকটা স্বল্পস্থায়ী। উত্তরবঙ্গের জন্য আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে। মেনলি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। অন্যান্য জেলাগুলো প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে থাকলেও সেটা খুবই হালকা ধরনের, হয়তো লোকালাইজড পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামীকাল থেকে 4-5 দিন অন্যান্য জেলাগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, 2-1 দিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টিও থাকতে পারে। অর্থাৎ এই ধরনের বৃষ্টি খুবই লোকালাইজ ধরনের, মানে হয়তো রোজ হবে না, হলেও সেটা স্বল্পস্থায়ী থাকবে। তাপমাত্রা, দিনের তাপমাত্রা খানিকটা বেশির দিকেই আগামী 2-1 দিন থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 28 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে খানিকটা বেশি রয়েছে। অর্থাৎ দিনের বা রাতের তাপমাত্রা
স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে অন্যান্য জেলাগুলোতেও। আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কয়েকদিন। এছাড়া সিগনিফিক্যান্ট সেরকম ভাবে কিছু নেই, বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও সেটা খুব বেশি থাকবে না। উত্তর পশ্চিম ভারতের কিছুটা অংশ থেকে বিদায় নিয়েছে, মেনলি রাজস্থান গুজরাটের কিছুটা অংশ, মেনলি উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে। আমাদের এলাকায় এখনো দেরি আছে বর্ষা বিদায়, এখনো দেরি আছে, কারণ পুজোর পিরিয়ডটা যেটা আমাদের ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুজোর আবহে বৃষ্টি সেভাবে কাটা তৈরি করতে পারবে সেটা খুব বেশি যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা বলা হলো সেরকম খুব বেশি থাকবে না। পুজোর আগের সময়টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি বৃষ্টি, এবং পুজোর পিরিয়ডটাতে যেটা বলা হয়েছে এখনো পর্যন্ত যেটা প্রেডিকশন ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, বা সেটাও লোকালাইজ ধরনের বৃষ্টি, স্বল্পস্থায়ী।